আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী 10ই আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। সারা দেশে এবছর মোট 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নিচ্ছে 10,55,398 জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 1,09,611 জন। এবছর মোট 9,314টি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 15ই আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজশাহী বিভাগের 8 জেলায় 207টি কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট 1,33,613 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কয়েকদিন আগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন 8,755টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা 207টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে রাজশাহী জেলায় 43টি কেন্দ্র রয়েছে। প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন, এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান স্বাগত বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য প্রয়োজন সর্বস্তরের সচেতনতা তৈরি করা। সভায় মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এর আগে কালেক্টরেট ভবন চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। এদিকে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার আয়োজনে আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, সকলকে মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। মাদক রুখে দিতে না পারলে সব অর্জন বৃথা যাবে। চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। রাজশাহী মেডিকেল ও সদর হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত রোগী চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের ভ্রমণের কোনো রেকর্ড নেই। সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে 45 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 10 জন পুরুষ, 26 জন নারী ও 9 জন শিশু রয়েছেন। এরই মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া সদরের রূপালী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল শহরের ঠনঠনিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এস এম নূর ইরশাদী।
অভিযান চলাকালে প্রমাণ মেলে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ দীর্ঘদিন আগেই উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের নানা চিত্র সামনে আসে। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রূপালী ক্লিনিককে ৮৫,০০০ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জু মিয়াকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাটোরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাটোর ইনডোর স্টেডিয়াম চত্বরে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্নিভাল আয়োজন করে। দিনব্যাপী এই আয়োজনে অর্ধশতাধিক ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসাবি কার্নিভাল শেষে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।